বৈষম্য বিরোধী আন্দোলনের ফ্যাসিস্ট সরকার পতনের 1 মাস পূর্তি উপলক্ষে আজকে কিন্তু শহীদ মিছিল শহীদ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এই শহীদ মার্চ কিন্তু টিএসসি থেকে শুরু করে তারা কিন্তু আজকে মিরপুর রুট হয়ে আবারও কিন্তু জাতীয় শহীদ মিনারে কিন্তু তারা আসবে। সেই চিত্রটি আমরা দেখাতে চেষ্টা করেছিলাম এর আগে এবং ইতিমধ্যে দেখাতে চেষ্টা করছি যে টিএসসিতে এখন পর্যন্ত কিন্তু ছাত্র জনতা যারা আছে, অর্থাৎ ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন অভিভাবক যারা আছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছে। সেই চিত্রটি কিন্তু আপনাদের দেখাতে চেষ্টা করছি প্রিয় দর্শক। আজকের যে শহীদি মার্চ, আজকের শহীদি মার্চ কিন্তু শহীদদের উৎসর্গ করে এবং যারা আহত হয়ে বেডে এবং হসপিটালে অবস্থান করছে সকলকে উৎসর্গ করে সকলকে সম্মান শ্রদ্ধা জানিয়ে কিন্তু আজকের শহীদি মার্চের আয়োজন করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই চিত্রটি কিন্তু আপনাদের দেখাতে চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে আছি রাজু ভাস্কর্যের পাদদেশে, সেই চিত্রটি দেখাতে চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসা শিক্ষার্থী থেকে শুরু করে সকল শিক্ষার্থীরা কিন্তু আজকে এখানে জড়ো হয়েছে এবং তাদের হাতে কিন্তু কালেমার পতাকা আপনারা দেখতে পাচ্ছেন এবং জাতীয় পতাকা এবং আফগানিস্তানের পতাকা নিয়ে তারা কিন্তু এখানে জড়ো হয়েছে। কপালে কিন্তু তারা আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু জাতীয় পতাকা নিয়ে এবং বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছে। সেই চিত্রটি কিন্তু আপনাদের দেখাতে চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং বলে রাখি যে আজকের কর্মসূচি গতকালকে কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিদ আলম কিন্তু গতকাল টিএসসিতে তিনি ঘোষণা করেছেন এবং আজকে 3টা বাজে কিন্তু এখান থেকে এই কর্মসূচি তারা কিন্তু শুরু করেছে, অর্থাৎ শহীদি মার্চ কিন্তু এখান থেকে শুরু করেছে। টিএসসি থেকে শুরু করে তারা কিন্তু নিউ মার্কেট হয়ে কলাবাগান হয়ে মিরপুর রুট হয়ে কিন্তু আবারও তারা চলে আসবেন জাতীয় শহীদ মিনারে। সেখানে কিন্তু এসে তারা এই যে শহীদি মার্চের সমাপ্তি ঘোষণা করবে প্রিয় দর্শক। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু শহীদদেরকে উৎসর্গ করে কিন্তু এই শহীদি মার্চে তারা ঘোষণা করেছে এবং শহীদি মার্চ আজকে করছে এবং প্রতিটা জেলা উপজেলা ওয়ার্ড থেকে শুরু করে সারা দেশেই কিন্তু আজকে এই কর্মসূচি পালিত হচ্ছে এবং প্রতিটি জায়গা থেকে কিন্তু এই শহীদদের উৎসর্গ করে কিন্তু এই শহীদ মার্চের আয়োজন করেছে এবং তারা কিন্তু প্রত্যেক জায়গা থেকে কিন্তু তারা এই আয়োজনটি করছে প্রিয় দর্শক। এবং আপনাদেরকে ইতিমধ্যে টিএসসি থেকে আপনাদেরকে সংযুক্ত করতে চেষ্টা করছে এবং দেখাতে চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি প্রিয় দর্শক। আপনারা যেখান থেকে যুক্ত আছেন সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, বলে রাখি যে ফ্যাসিস্ট সরকারের পতন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের যে পতন হচ্ছে, পতনের কিন্তু 1 মাস পূর্তি উপলক্ষে কিন্তু আজকে শহীদি মার্চের ঘোষণা করেছিলেন এবং আজকে 3টা পর থেকে কিন্তু এই শহীদি মার্চ কিন্তু তারা টিএসসি থেকে শুরু করেছে। টিএসসি থেকে শুরু করে কিন্তু তারা আজকে যে মিরপুর রুট হয়ে কিন্তু আবার শহীদ মিনারে আসবে এবং আজকের যে শহীদি মার্চ, এই শহীদি মার্চ কিন্তু তারা শহীদদের প্রতি উৎসর্গ করেছেন। শহীদদেরকে ভালোবেসে শহীদদেরকে স্মরণ করে কিন্তু আজকে শহীদি মার্চের আয়োজন করছে। শহীদি মার্চে কিন্তু রাস্তায় অবস্থান করছে এবং তারা এসে শেষ করবে জাতীয় শহীদ মিনারে এসে কিন্তু তারা এই শহীদি মার্চ শেষ করবে প্রিয় দর্শক। আপনারা যেখান থেকে যুক্ত ছিলেন সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, যেমনটি বলছিলাম আজকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু তারা আজকে শহীদি মার্চের ঘোষণা করেছিলেন এবং শহীদি মার্চ কিন্তু তারা ঢাকার বিভিন্ন রাস্তা কিন্তু প্রদক্ষিণ করে আজকে শেষ করবেন জাতীয় শহীদ মিনারে। প্রিয় দর্শক, আমরা এখান থেকে আপনাদের সরাসরি যুক্ত করতে চেষ্টা করছিলাম প্রিয় দর্শক। আব্দুল কাউসার, আমার বার্তা, ঢাকা।